আমি আদিরা, খুব সাধারণ একটি মেয়ে। দেখতে দেখতে বয়স 28 পার করলাম। একাই থাকি এখন। বিয়ে বিয়ে করিনি। আচ্ছা, বিয়েটা কি করতেই হবে? বিয়ে না করে কি একা থাকা যায় না? কিন্তু কাকেই বা বোঝাবো? জানেন, একা থাকি বলে কত মানুষ কতই না কথা বলে। কেউ কেউ তো বাজে ইঙ্গিতও দেয়। মেয়ে মানুষ একা থাকে মানে নিশ্চয়ই কোনো গল্প আছে। আমি শুনে হাসি। আমাকে নিয়ে সত্যি মানুষের কৌতূহলের শেষ নেই। আমি একটু কম কথাই বলি। কম কথা বলার জন্য লোকে বলে আমি নাকি অহংকারী। বলে দেখতে সুন্দরী তো, ভারী দেমাক। নতুন কারোর সাথে পরিচয় হলে সেই আমাকে জিজ্ঞেস করে, তোমার মতো সুন্দরীর কোনো বয়ফ্রেন্ড নেই? এটা বিশ্বাসই হয় না। কাউকে বিশ্বাস করানোর দায়িত্ব আমার নয়। কে বিশ্বাস করলো আর কে করলো না, সেটা নিয়ে কারোর কিচ্ছু যায় আসে না। এই তো আজকেরই একটা ঘটনা। আমার থেকে জুনিয়র ছেলেটির সাথে আমি বন্ধুর মতো মিশি। নাম অন্বেষ। খুব কান্নাকাটি করছিল। যে মেয়েটিকে ভালোবাসতো সে মেয়েটি ওকে ছেড়ে গেছে। সামনের সপ্তাহে নাকি মেয়েটির বিয়ে। অন্বেষ বলল, জানো আদিরা, আজ একটা ভালো চাকরি থাকলে আমি ওকে আমার করে রাখতে পারতাম, কিন্তু পারলাম না। আমি ওর কাছে 2 বছর সময় চেয়েছিলাম। বলেছিলাম 2 বছরের মধ্যে একটা চাকরি আমি ঠিক পেয়ে যাব। ও আমাকে বিশ্বাস করলো না। বলল, আর কতদিন সময় দেব? বিশ্বাস করো আদিরা, আমি ওকে পাগলের মতো ভালোবাসি। আমি শুধু ওর কথাগুলো মন দিয়েই শুনছিলাম। বিশ্বাস শব্দটা বড় অদ্ভুত। কেউ জোর করে বিশ্বাস করাতে চায়, আবার কেউ মন থেকে বিশ্বাস করতেই পারে না। সত্যি যদি কেউ ভালোবাসে, সে সবসময় চাইবে তার কাছের মানুষটাকে সারা জীবন আগলে রাখতে। একটা কথা শুধু ভাবি আমি, সত্যিকারের ভালোবাসা কজন বাঁচতে পারে? এই ধরুন না, আমি নিজে। আমি তো সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু তাকে ধরে রাখতে পারলাম কই? জীবন যত সাধারণ, জীবনের গল্পটা ঠিক ততটাই জটিল। তবে জীবন কখনো জটিল হয় না। আমরা তাকে জটিল করে তুলি বলেই জীবনটা আর সহজ থাকে না। জীবনটাকে সরল রেখায় চালাতে চাইলেও বুঝি জীবনটা চলে না। ভাবি, ওপরওয়ালা যদি সারা জীবনের দিনলিপিটা আগে থেকে হাতে ধরিয়ে দিতে পারত, তাতে হয়তো বুঝতে সুবিধে হতো। দুম করে করে দুঃখ পেতে হতো না অন্তত। ভীষণ ভালোবাসতাম তাকে। তাকে ছাড়া জীবনে কিছুই ভাবতে পারতাম না, কারণ সে ছাড়া জীবনে আমার কেউই ছিল না, কেউই না। জানেন, জন্ম থেকে আমি একা। আমার কপালে এই একা শব্দটা লিখে দিয়েই ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তখন আমার 3 মাস বয়স। পৃথিবীর কোনো কিছুর সাথে আমার সেভাবে পরিচয় ঘটেনি। আমার মা আমাকে একা করে দিয়ে চলে গেলেন পরপারে। জানি না এই পৃথিবীতে মা কেমন হয়, মায়ের ভালোবাসা কেমন হয়, কিছুই জানি না। শুধু জানি মা সকলেরই থাকে। মা থাকে বলেই পৃথিবীতে আমরা আসি।
কিন্তু মায়ের কাছে থাকার সৌভাগ্য আমার হয়নি। তখন 3 মাসের ওইটুকু বাচ্চাকে নিয়ে এসেছিল আমার দিদা। বাড়িতে আমাকে দেখার মতো কেউ ছিল না। বাবা ছিলেন কমান্ডো অফিসার, অনেক দূরে পোস্টিং। দিদার কাছে বড় হতে লাগলাম। লেখাপড়া শেখানো থেকে শুরু করে সবকিছু দিদাই করতেন। বাবা মাঝে মাঝে বাড়ি আসতেন। যখন বাড়ি আসতেন তখন আমাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতেন। খুব খুব ভালোবাসতেন আমার বাবা আমাকে। ভেবেছিলাম ভগবান আমাকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করলেও বাবার ভালোবাসা থেকে বিমুখ করেননি। আড়ালে বসে ভগবান মনের কথাটা ঠিক শুনতে পেয়ে গিয়েছিলেন। আমাকে আরো আরো একা করে দেওয়ার জন্য খুব খুব তাড়াতাড়ি পরিকল্পনা করে ফেললেন তিনি। বাবাও মারা গেলেন একটা দুর্ঘটনায়। তখন আমার বয়স 15। জীবনের দুজনের খুব কাছের মানুষের একজনও থাকলো না আর। ভীষণ ভাবে ভেঙে পড়লাম। মনে হতো আমি একা, বড্ড একা। যতই দিদা থাকুক তবুও একটা নিঃসঙ্গতা অনুভব করতাম। এই নিঃসঙ্গ জীবনে একজন সঙ্গী হয়ে এলো। ওর নাম অনুরাগ। নিঃসঙ্গতা ভুলে গেলাম, নতুন আশায় বুক বাঁধলাম। অনুরাগ আমার থেকে 2 বছরের বড়। ওর সাথে পরিচয় স্কুল জীবনে। তখন আমি 11-এ পড়ি আর ও 12-এ। ভালো লাগাটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হলো। হাসি, আনন্দে, রাগে, অভিমানে 8টা বছর কাটিয়েছিলাম। তখন আমার 24। ততদিনে মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি। দিদা জানতো আমার আর অনুরাগের সম্পর্কটা। দিদা বলেছিল, তোর ভালো থাকাতেই আমার ভালো থাকা। দিদার শরীরটা তখন ভালো যাচ্ছিল না। বারবার বলছিল, শরীরের এই তো অবস্থা, কোন দিন কি হয়। তোদের বিয়েটা দেখে যেতে চাই আমি। তোকে একা রেখে দিয়ে যেতে আমি পারবো না রে। আমি অনুরাগকে বিয়ের কথা জানিয়েছিলাম। অনুরাগ তখন চাকরির চেষ্টা করে যাচ্ছে। তারপর আমি একদিন অনুরাগকে ছেড়ে দিলাম। কথাটা যখন দিদাকে বলেছিলাম, দিদা খুব কষ্ট পেয়েছিল। পরে ভেবেছিলাম দিদাকে কথাটা বলা হয়তো ঠিক হয়নি। দিদা এমনিতেই অসুস্থ ছিল। কিন্তু যে সম্পর্কটা টিকে নেই সেটা আছে বলে মিথ্যে কথা বলাটাও তো এক প্রকার অভিনয় করা। এই অভিনয় করাটা আমি সত্যিই পছন্দ করি না। আপনারা হয়তো ভাবছেন আমি খারাপ, কিন্তু আমি নিরুপায়। একটা 8 বছরের প্রেমের সম্পর্কে রীতি টেনেছিলাম। মানতে সত্যি খুব কষ্ট হয়েছিল। আজকাল একটা ট্রেন্ডে মানুষ খুব সহজেই বিশ্বাস করে নেয়, একটি ছেলে চাকরি না পেলে মেয়েটি তাকে বিয়ে না করে অন্য জায়গায় বিয়ে করে নিলে সবাই মেয়েটিকেই দোষ দেয়। সবাই বলে মেয়েটি নাকি ঠকিয়েছে। কিন্তু না, সব মেয়েরা কিন্তু ঠকায় না। প্রকৃত ভালোবাসলে কেউ কাউকে ঠকিয়ে চলে যেতে পারে না। জীবনে অনুরাগে না থাকাটা একটা বড় শূন্যতা আমার কাছে। নিঃসঙ্গ জীবন উপহার হিসেবে পেলাম আমি। তখন আমার জীবনের সব থেকে বড় অবলম্বন আমার দিদা। ভগবান সেই অবলম্বনটাও সরিয়ে নিল খুব তাড়াতাড়ি। মনে মনে ঈশ্বরকে জিজ্ঞেস করলাম, খুব খুব কি দরকার ছিল আমাকে আরো একা করে দেওয়ার? পরে বুঝলাম খুব স্বাভাবিক এটা। জীবন কখনো চিরস্থায়ী নয়। যে অসুস্থতা দিদাকে গ্রাস করেছিল তাতে দিদার মুক্তি পাওয়াটা খুব জরুরি ছিল। কিন্তু ভালোবাসার মানুষটিকে মুক্তি দিতে গিয়ে আমার হৃৎপিণ্ডটা খুলে গিয়েছিল সেদিন। এত কথার পরে সব সত্যিটুকু না জানলে হয়তো আমি
দোষী হিসেবেই রয়ে যাব সবার কাছে। আমি অনুরাগকে ছেড়ে দিয়েছি বটে, তবে একরাশ ঘৃণায় আর ধিক্কারে। অবাক হয়ে যাই আমি সেদিনের ঘটনায়। আমি অনুরাগকে বিয়ের কথা যখন বললাম, ও তখন আমায় বলল, বিয়ে? অসম্ভব, আমি পারবো না এখন বিয়ে করতে, কারণ বিয়ে করে তোমায় খাওয়াবো কি? ততদিনে আমি একটা বেসরকারি চাকরি পেয়েছি, হয়তো স্যালারিটা বেশি নয়, তবুও আমি ওকে বললাম, তুমিও তো আমার মতো একটা এরকম কম বেতনে চাকরি খুঁজে নিতে পারো। যদি বলো ব্যবসা করবে, আমি তোমাকে টাকা দিচ্ছি। জীবন চালাতে অনেক টাকা লাগে না অনুরাগ, লাগে ভালোবাসা। ও শুনে বলল, এক কাজ করো, তোমার তো টাকার অভাব নেই, বাবা মারা যাওয়ার পর মোটা অঙ্কের টাকা পেয়েছো, যা টাকা আছে সেটা আমার নামে করে দাও। তোমার অভিভাবক তো আমি, আর বেসরকারি চাকরির কথা বলছো, ভাবলে কি করে? তোমার মতো ক্লাস হলে বেসরকারি বলবে, আমি কিন্তু সরকারি চাকরি ছাড়া কোনো চাকরি করব না। এমন কথা শুনে খারাপ লাগলেও মেনে নিয়ে বললাম, টাকা কি যা তা বলছো, আর আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি। আসলে দিদার শরীরটা তো খারাপ, তাই দিদা বলছিল বিয়েটা তাড়াতাড়ি করার জন্য। আমার কথা শুনে অনুরাগ বলল, বেশ, ভেবে দেখছি। পরের দিন অনুরাগ বলল, কিছু কথা আছে আদিরা তোমার সাথে। আমাকে নিয়ে গেল পার্কে। আমি ওকে বললাম, কি এমন কথা বলবে যার জন্য পার্কে ডেকে নিয়ে এলে? ও বলল, একটা অফার দেওয়ার জন্য তোমাকে ডেকেছি এখানে। এক কাজ করো, তুমি বিয়েটা অন্য কাউকে করে নাও। যতদিন না চাকরি পাচ্ছি ততদিন বরং তুমি তার কাছে থাকো। আমি চাকরি পেয়ে গেলে তুমি তাকে ডিভোর্স দিয়ে দেবে, তারপর আমি তোমাকে বিয়ে করে নেব। কি যাতা বলছো? অন্য কাউকে বিয়ে করব মানে? আসলে আমি তো এখনো সরকারি চাকরি পাইনি, দেখছই তো। তাতে কি হয়েছে? আমি তোমার জন্য ওয়েট করব, তুমি যতদিন না চাকরি পাচ্ছ। অতদিন তোমার ওয়েট করার দরকার নেই। ভেবে দেখো, তোমাকে এই অফার কিন্তু কেউ দেবে না। জীবনের মজাটাও তো পাওয়া দরকার, নাকি? এমন কথা শুনবো আমি সত্যিই ভাবিনি। আমি চুপ করে আছি দেখে ও আমাকে বলল, এটাই বেস্ট উপায়, তাতে 5 বছর দেরি হলো অসুবিধে নেই। এরপর যদি কোনো বাচ্চা আসে, সেই বাচ্চার দায়িত্ব না হয় আমিই নেব। তুমি বরং আজ অন্য কাউকে বিয়ে করে নাও। এমন কথা শুনে জিজ্ঞেস করেছিলাম, যাকে ভালোবাসো তাকে অন্যের হয়ে যেতে দেখলে তোমার খারাপ লাগবে না? ও বলল, তুমি তো অন্যের হচ্ছ না, 5 বছর পর তুমি তো আবার আমারই হয়ে যাবে। এগুলো কি সিরিয়াসলি বলছো নাকি মজা করছো তুমি? না না, মজা করছি না, তোমার ভালোর জন্যই তো কথাগুলো বললাম। আমার ভালো তো তোমাকে নিয়ে অনুরাগ, আমি অন্যের হতে পারবো না, আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি। অনুরাগ বলল, অসম্ভব, তুমি আমার জন্য ওয়েট করো না। আমি আর কথা বাড়াইনি সেদিন। ভালোবাসার মানুষের কাছ থেকে এত বড় অসম্মান পাবো কোনোদিন ভাবিনি। সম্পর্ককে যে শ্রদ্ধা করতে পারে না তার কাছে সারা জীবন থাকবো কি করে? বাড়ি এসে ওকে বলেছিলাম, আমি তোমাকে মুক্তি দিলাম অনুরাগ। 8 বছরের সম্পর্কটা সম্পূর্ণ মিথ্যে হয়ে গেল। যাকে ভালোবাসি তার এমন কথা আমাকে ভাবিয়ে তুলেছিল। সত্যিও আমাকে ভালোবেসেছিল? না, বাসেনি। যদি ভালোবাসতো তাহলে এতগুলো নীচ কথাও আমাকে বলতো না। ভীষণ কেঁদেছিলাম সেদিন, লুকিয়ে। লাভ কি তাতে? এ পৃথিবীতে কান্নার কোনো স্বরলিপি নেই।
ভালোবাসার মানুষকে যে অন্যের হাতে ছেড়ে দিতে পারে, সে মানুষকে বিয়ের আগে নিজে থেকে ছেড়ে দেওয়াটাই উপযুক্ত কাজ। সব মেয়ে ঠকায় না, সত্যিকারের ভালোবেসে অনেক মেয়েই ঠকে যায়। তাই কাউকে অভিযোগও করি না, কার কাছেই বা করব, আমি তো একা। এখন আমি একা থাকতেই ভালোবাসি। আজ 3 বছর হলো আমি একাই আছি, বেশ আছি নিজের মতো করে। নিজে একটা চাকরি করি, চাকরি না করলেও চলে যেত আমার বাবা মারা যাওয়ার পর একটা হিউজ অ্যামাউন্ট আমি পেয়েছিলাম, সেই টাকাটা রয়ে গেছে। নিজের থাকার মতো একটা বাড়ি কিনেছি, 2টো পোষ্য আছে, ওদের নিয়েই আছি। ওরাও আমাকে ভালোবাসে, একদম সত্যিকারের ভালোবাসে। একটা ছোট্ট বাগান করেছি, বাগানের গাছগুলো আমার সাথী। একা থাকতে থাকতে এখন একটা শক্তিও সঞ্চয় করে ফেলেছি। হারানোর আর কিছুই নেই আমার, তাই আর ভয় পাই না। আমি হারাতেই ভালোবাসি। একলা থাকা সুবাস মেখে যেখানে খুশি ঘুরেও বেড়াই। বুঝেছি, একা থাকা মানে একাকিত্ব নয়, একা থাকা মানে নিজের সাথে নিজে থাকা। সেখানে কেউ কাউকে ঠকায় না। বিয়েটা জীবনের কোনো শিলমোহর নয়। মনের মতো সঙ্গী না পেয়েও বিয়ে করতেই হবে এমন জেদে কাউকে বিয়ে করে জীবনটাকে নিঃসঙ্গ না করাই ভালো। তাতে 2টো জীবনই নষ্ট হয়। আমি বুঝেছি সে সত্য। আমার মতো কত আদিরা আছে যারা আছে নিজের আদরেই। তারা বেশ আছে একদম নিজের মতো করে, একলা থাকার সুবাস মেখে।